আসলে বোঝা দরকার যে এই যে পিস প্ল্যানটা গেল পাকিস্তানের কাছে কিভাবে গেল। এটা কি হুম, পাকিস্তানের ইনিশিয়েটিভ? The answer is no. CIA has gone to একটা মিনিট আমি এই জাস্ট সিআইএ সিআইএ এর মাধ্যমে সিআইএ রেজিস্ট্রেশন হয়েছে। হুম, হ্যাঁ সিআইএ প্ল্যান নিয়ে গেছে আইএসআই এর কাছে যে হুম, দিস ইজ দ্য টাইম ফর ইউ রেড ক্লিফ, দিস ইজ দ্য টাইম ফর ইউ টু শো ইউর লিডারশিপ ইন দ্য রিজন and just because president wants you to do this. এটা পাকিস্তানের আইডিয়া না, এটা হলো সিআই এর প্রেশার অন আইএসআই এবং সেভাবেই এটা এই প্রস্তাবটা গেছে এবং এই প্রস্তাবটা যখন গেছে তখন ইরানের সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছে ইরান বলেছে যে ইয়েস উই ক্যান টক অ্যাবাউট ইট বাট ফার্স্ট অফ অল দে হ্যাভ মানে তাদের হলো সন্দেহ এই কৃষ্ণার এবং হুইটকফের উপর সন্দেহ যে তাদেরকে থাকলে এই পিসে কোনো কিছু আসবে না, বাট তারপরও তারা তাদের দাবি দিয়েছে এবং সেই দাবিটা 10 পয়েন্ট দিয়েছে এবং 10টা পয়েন্ট পাওয়ার পরে ইমিডিয়েটলি ট্রাম্প একটা সে নেতানিয়াহুর সাথে কোনো আলোচনা ছাড়াই সে এটা ওই সিজফায়ার ঘোষণা করে দিয়েছে। এতে প্রথমে কথা হলো যে 10 পয়েন্ট পাওয়ার পরে উইটকফ বলছে নো ওয়ে উই ক্যান এগ্রি অন দিস, যে নাকি হুম, নেগোসিয়েটার সে বলতে ইট ইজ ইম্পসিবল টু এগ্রি। কারণ উইটকফ এবং কুশনার অ্যাকচুয়ালি ইউএস রিপ্রেজেন্টেটিভ না, তারা হলো নেতানিয়াহুর রিপ্রেজেন্টেটিভ, তারা ওইভাবেই কাজ করছে এখানে এবং নেতানিয়াহু খুব ক্ষিপ্ত যে তাকে তার সঙ্গে কনসাল্ট না করে কিভাবে এটা অ্যাকসেপ্ট করা হলো, বলে ঠিক আছে ইফ ইউ গো হেড। তখন ট্রাম্প মানে নেতানিয়াহুর সাথে তার বাকবিতণ্ডা এবং সে বলেছে যে আমি এগ্রি করেছি সো ইউ হ্যাভ টু ফলো ইট। সে বলছে উই উইল নট ফলো ইট। তখন হুম, সে রেগে বলছে যে এরকম ইউ গো অ্যাট ইউর ওন, উই আর নট উইথ ইউ। হুম, তখন বলছে নো প্রবলেম ইউ গো হেড, আই এম ট্রাইং টু আই উইল রেসপেক্ট ইউর কমিটমেন্ট বাট আই উইল ক্যারি আউট হোয়াট আই নিড টু ডু ইন লেবানন। হুম, তো এই জন্য পরে এই কুশনার এবং এটা বেসিক্যালি হলো কি এই লেবাননকে বাইরে রাখার উদ্দেশ্যই হলো এই এফর্টটা যেন মানে সফল না হয়। এটা হলো এক। 2 নম্বর হচ্ছে গালফ কান্ট্রিজ বিশেষ করে ইউএই এবং সৌদি আরব এবং বাহরাইন, তারা বলেছে এই 10 পয়েন্ট কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। হুম, we are not going to be we will not accept this. So ট্রাম্পকে বলছে you cannot accept these terms and conditions from Iran to negotiate on these 10 points and accept these 10 points. তখন কিন্তু সে প্রথমে বলেছিল যে উই হ্যাভ গট এ ফ্রেমওয়ার্ক, এটার উপর আমরা কাজ করতে পারি। হুম, যখন গালফের এই 3 মানে করাপ্ট প্রশাসন যখন এটা বলছে এবং সেই সাথে ইসরায়েলের যখন তারা চায় যে ইরান মাস্ট বি ডিস্ট্রয়েড অ্যান্ড উই উইল টেক দি উইথ দ্য হেল্প অফ ইসরায়েল দে উইল টেক নেসেসারি অ্যাকশন, যেন ইরানকে ইরানের কেস ফিনিশ করতে হবে, এগুলো তাদের কথা। এবং হুম, কোনোভাবেই আমরা হরমুজের কন্ট্রোল আমরা ইরানের হাতে দিতে পারি না, তাহলে হুম, আমরা সবাই জিম্মি হয়ে থাকবো তার কাছে, এটা হলো তাদের কথা। এখন যখন এই হিজবুল্লাহর উপর যখন এখন কিন্তু ইউরোপের কিন্তু একটা অন্যরকম একটা 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 কিন্তু মুভমেন্ট দেখা গেছে ইউরোপে, সেটা হচ্ছে যে বেলজিয়ামের ফরেন মিনিস্টার বলেছে যে এই পিস প্ল্যানে লেবানন হ্যাজ টু বি ইনক্লুডেড হুম, বিকজ লেবাননের সাথে ফ্রেঞ্চ এবং বেলজিয়ামের একটা ক্লোজ কানেকশন আছে এবং তাদের প্রচুর বিজনেস হাউসেস আর বেসড ইন লেবানন, দে হ্যাভ লট অফ ডিলিংস উইথ লেবানন। সুতরাং লেবাননকে বাইরে রেখে কোনো পিস প্ল্যান হবে না, এটা কিন্তু ইউরোপ বলেছে। এবং আজকে যে অ্যাটাকটা হয়েছে সে এটা হলো বেকা ভ্যালিতে হয়েছে। এই বেকা ভ্যালিতে বেলজিয়াম অ্যাম্বাসেডর যখন বেলজিয়াম ফরেন মিনিস্টার যখন বেলজিয়াম এম্বাসিতে ওই সময় এই হামলাটা হয়েছে এবং ফর মানে সামহাউ বেলজিয়াম ফরেন মিনিস্টার হ্যাজ জাস্ট সার্ভাইভড এবং এইটার হুম, পরেই বেলজিয়াম বলেছে যে এই পিস প্ল্যানে লেবাননকে ইনক্লুড করতে হবে। হুম, এখন ইরান যেহেতু বলেছে যে আমরা প্রথমেই বলেছি যে এই পিস প্ল্যানের মধ্যে শুধু বেলজিয়াম না, বেলজিয়াম, হুতি এবং গাজা এই 3টাকে ইনক্লুড করতে হবে এবং এদের বাইরে আমরা কখনোই এদেরকে ছাড়া কোনো পিস প্ল্যানে যাব না। হুম, পাকিস্তানকে যখন তারা এই পয়েন্টটা স্পষ্ট করেছে এবং পাকিস্তান কিন্তু ঠিক এই জিনিসটাই কিন্তু তারা ট্রাম্পকে জানিয়েছে, ট্রাম্প এটা এগ্রিও করেছে। হুম, হয়তোবা এখানে নেগোসিয়েশন চলতো, কিন্তু যেহেতু নেতানিয়াহু এবং কুশনার আর হুইটকফ তারা যখন খুব
বিরক্ত হয়ে গেছে ট্রাম্পের উপরে, তখন এই জিনিস ট্রাম্প কিন্তু আবার নিজেকে উল্টে বলে দিল যে না, আমরা তো লেবাননের ব্যাপারে কোনো কথা হয় নাই। ওয়ারাস পাকিস্তানের প্রাইম মিনিস্টার যে টুইটটা করছে, সেই টুইটের মধ্যে কিন্তু এটা কিন্তু দেখাইছে বিভিন্ন চ্যানেলে যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার কি টুইট করেছে এবং ট্রাম্প কি এগ্রি করেছে সেটা রিপ্লাই, এই দুটাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আজকে বেশ কয়েকটা চ্যানেলে দেখিয়েছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, ইউএসএ পিস প্ল্যান, কোনো পিস প্ল্যান ইউএসএ ইভেন দেওয়ার ক্ষমতা নাই। সে সেই পিস প্ল্যান এগ্রি করবে মানে নেতানিয়াহু চাবে, যেটা ইসরায়েল চাবে, সেই পিস প্ল্যানটা যাবে। ইসরায়েলের বিনা অনুমতিতে কোনো পিস প্ল্যান যাবে না। আর ইসরায়েল শুধু না, এখন এটার সাথে যোগ হয়েছে সৌদি আরব, ইউএই এবং বাহরাইন। এরা এবং এমনকি আজকে তো যে একটা স্টেটমেন্ট দিয়েছে, তাহলে সেখানে কি ইসরায়েল থাকবে, মানে এই আলোচনার মধ্যে ইসরায়েল আছে? এবং সে বলছে যে এটা কিভাবে সম্ভব যেখানে পিস প্ল্যান হচ্ছে, ইসরায়েল ইজ নট অন দ্য টেবিল, হাউ ক্যান দিস পিস প্ল্যান গো হেড? এই জন্যই তো তারা অ্যাকসেপ্ট করে না, এই জন্য তারা বলছে ঠিক আছে আমি তোমাকে রেসপেক্ট করলাম, বাট লেবানন ইজ আউট অফ দিস। এখন জানে যে ইরান এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ তাদের ওই প্ল্যানের মধ্যে হিজবুল্লাহ ইজ ইনক্লুডেড। সুতরাং এই পিস প্ল্যান প্রথম কথা এটা চলবে না। নেক্সট হচ্ছে যে ইরান কিন্তু মানসিক এবং ফিজিক্যালি দে আর রেডি টু কন্টিনিউ দিস ব্যাটল। সমস্যাটা হলো সারা পৃথিবীতে এই মুহূর্তে এখন যা হচ্ছে, যা চলতে যাচ্ছে, আগামী যদি আর 2 থেকে 3 সপ্তাহ বা বড় জোর 1 মাস যদি ইরান যদি এই হরমুজকে কন্ট্রোল করে, এই পিস প্ল্যানে, এবং এটার জন্য যে টেকনিকটা ওরা চেষ্টা করছে, যে এই যে পিস প্ল্যানটা করার উদ্দেশ্য হলো যে ঠিক আছে তুমি পিস প্ল্যান চালাও, আই উইল ক্লিন আপ হেজবুল্লাহ, এন্ড যখন তোমার পিস প্ল্যান শেষ হয়ে যাবে অ্যাকসেপ্ট করবা, তো বাইদেন দেখবে যে হিজবুল্লাহ, এটাকে বলা হয় দাহিয়ার, দি ডক্ট্রিন অফ দাহিয়া, অর্থাৎ ধ্বংসের যে কৌশল, এটাই কিন্তু সেই একই কৌশল কিন্তু সে গাজাতে অ্যাপ্লাই করেছে এবং সেম কৌশল কিন্তু সেখানে করছে। সবচেয়ে দুঃখজনক হলো সারা পৃথিবী কিন্তু ইসরায়েলের এই হামলা বা ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ, এই যে আজকে তো লেবাননে হলো জাতীয় শোক ঘোষণা করেছে, 250 জনের উপর মারা গেছে, এবং এটা হলো লেবাননের এক্সপেরিয়েন্সে এটা ইজ কল্ড এ ব্ল্যাক ডে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যে পিস প্ল্যানই করেন, ইসরায়েলের এই গ্রেটার ইসরায়েলের যে প্ল্যান, ইসরায়েল চায় যে আমেরিকা শুড কন্টিনিউ টু সাপোর্ট দ্য প্ল্যান অফ মেকিং এ গ্রেটার ইসরায়েল, এবং এই গ্রেটার ইসরায়েল তাদের বাস্তবায়নের জন্য যত রকম কন্ডিশন তারা দিতে চায়, সব কন্ডিশন তারা ফুলফিল করেছে থ্রু আমেরিকা। এখন আমেরিকান কংগ্রেস, আমেরিকার সিনেট, আমেরিকার হোয়াইট হাউস এখন সব অকুপাইড বাই দি জুজ, এবং এই জুজ বিলিয়নিয়ার ব্যবসায়ীরা তাদের দ্বারা দখল করে এবং তাদের ইন্টারেস্টে এটা সাফ করবে। তাদের জন্য মানবতা, মানুষ, সারা বিশ্বের দুনিয়া শেষ হয়ে যাক, কোনো কিছু আসে যায় না, অ্যাজ লং অ্যাজ দে লিভ। এমনকি যে যারা নাকি মডারেট জুজ, তারা কিন্তু অলমোস্ট বলছে 2 মিলিয়ন জুরা কিন্তু তারা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। এখন মিলিটারি লাগাই দিছে যেন কেউ যেন ইয়ে থেকে, জেরুজালেম থেকে বের না হতে পারে। এয়ারপোর্টে এখন ইসরায়েলি আইডিএফ হলো চেক পয়েন্ট করেছে, তারা যেন দেশ থেকে কেউ পালাতে না পারে। এখন ইসরায়েল, মানে লেবাননের প্রেসিডেন্ট যে বলছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলছে, তো ইসরায়েল কি আসলে, ইসরায়েল কি চাইবে যে যুদ্ধবিরতি করতে লেবাননের উপর? ইসরায়েলের যুদ্ধবিরতির তো একটাই, সেটা হচ্ছে সে তো প্রথমেই বলে দিয়েছে যে ইসরায়েলে লেবাননের দক্ষিণ অংশ ইজ দেয়ার, এটা তাদের অংশ, তারা এটা ছাড়বে না। লেবানন কি এটা ছাড়বে? ইটস এ নিউ অকুপেশন, মেইন কথা হলো ইটস এ নিউ অকুপেশন। তো লেবানন কি এটা ছাড়বে? অকুপেশন সাস্টেইন করতে পারবে কিনা আই ডোন্ট নো। এর আগেও কিন্তু এর একবার করেছিল, কিন্তু সাস্টেইন করতে পারে নাই, ঠিক আছে না? জি, অসংখ্য ধন্যবাদ।